হ্যালো বন্ধুরা, আজকেও হাজির হয়ে গেলাম দৈনন্দিন কাজের ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি এখন মুরগিগুলোকে খাবার দেব এবং পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি সাথে থাকবেন। মুরগিগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছি, ছোট, বড়, মাঝারি। এখানে কিছু বড় মুরগি আর ওখানে কিছু মাঝারি, তারপরে একেবারে ছোট যেগুলো, এইভাবে আমি গ্রেডিং করেছি। তো আমি এখন একটি মুরগিকে মেপে নিব ওজন ঠিক আছে কিনা, যেহেতু প্রতিদিন যে খাবার খায় সেই পরিমাণে প্রতিদিন কত গ্রাম ওজন আসে। যদি ওজন না আসে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে। আমি এখন আরেকটা মুরগির ওজন মেপে নিব, দেখি ওজন ঠিক আছে কিনা। হ্যাঁ, ওজন ঠিক আছে। তো আমি এখন আরেকটা শেডে প্রবেশ করলাম, সেখানে মুরগিগুলোকে আমি খাবার দেওয়া শুরু করলাম। ব্রয়লার মুরগিকে খাবার দিয়ে রাখতে হয় 24 ঘন্টায় খাবার দিয়ে রাখতে হয়। ব্রয়লার মুরগি যেহেতু 30 থেকে 35 দিনের প্যাকেজ, তাই মুরগিকে উন্নত মানের খাবার খাওয়াতে হয়। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যেহেতু এখন বর্ষাকাল, এখন লিটার ঠিক রাখা যায় না, তাই ব্রয়লার মুরগির জন্য লিটার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিটার যদি স্যাঁতসেঁতে হয়, ভিজা হয়, তাহলে যে কোনো মুহূর্তে রোগ চলে আসতে পারে। লিটার শুকনো রাখা অত্যন্ত জরুরি। তো আমি এখন মুরগিগুলোকে নেড়ে ছেড়ে দিব, কোনো মুরগির কোনো সমস্যা আছে কিনা নেড়ে ছেড়ে দিলে তারপরে বোঝা যায়। যদি কোনো সমস্যা থাকে 2-1টি মুরগির, তাহলে ওই মুরগিগুলোকে আলাদা জায়গায় নিয়ে যেতে হবে। এছাড়াও ব্রয়লার মুরগি একটু অলস প্রকৃতির, তাই এদেরকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হয়। আমি যে পানি দিলাম, পানির পাত্রের ভিতরে এই যে উপরে ময়লা পড়ে আছে, এগুলা খেলে মুরগির বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। তা আমি উপর থেকে ময়লাগুলো বা পানি সহকারে ময়লাগুলো এইভাবে করে ফেলে দিলাম, তারপরে ভিতর থেকে পরিষ্কার পানি আসবে। বর্ষাকালে খামারিদের যে সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হলো রক্ত আমসা। অবশ্যই পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে। ব্রয়লার মুরগির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তাপমাত্রা যেহেতু এখন গ্রীষ্মকাল, 30-32 ডিগ্রি সেলসিয়াস, তাই বায়ো সিকিউরিটি মেনে চলতে হবে, ফ্যানের ব্যবস্থা করতে হবে।